এখন আবু জেহেল একটা ট্রাইব্যুনাল বসাইলো। কি বসাইলো? নাম দিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। নাম কি? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এমন সময় তারা পরামর্শ করতেছে মুহাম্মদকে মারতে হবে, সরাসরি কেউ হত্যা করতে পারবে। এমন সময় উতবা বলতেছে আবু জেহেল এই কাজ করা যাবে না, যদি করো তাহলে তার আত্মীয় স্বজন যারা আছে তার জনগণ খেপে যাবে। তাহলে কি করা যায়? যেহেতু তার ভক্ত বেশি, তখন আরেকজন পরামর্শ দিল, একজন কাফের আছে যে শক্তিতে অনেক বেশি, তার প্রতিদিন আদামন 20 কেজি গোস্ত খাওয়া লাগে। কতগুলো? জোরে কোন? একবারে হাদিসের কিতাবের মধ্যে এসে তাফসীর থেকে কথা বলছি। আধামন গোস্ত খাওয়া লাগে প্রতিদিন। সকালে 10 কেজি, রাত্রিবেলা 10 কেজি। বলেন তো দেখি সে মানুষের দেহ কত বড়? ছোট না বড়? অবশ্যই বড়। 20 কেজি গোস্ত খাওয়া লাগে, আর ভাত বা রুটি কতগুলো খাওয়া লাগে আল্লাহ ভালো জানে। এমন সময় আবু জেহেল বলছে ওর সঙ্গে মুহাম্মদের কুস্তি লাগাইতে হবে। কুস্তি বুঝেন তো? একবারে কুস্তি বা নড়ানড়ি যাকে বলে, ফাইট, একবারে ফাটাফাটি। এমন সময় বলছে আচ্ছা এখন কে প্রস্তাব দিবে মুহাম্মদের কাছে? যে সবাই সদস্যরা বলতেছে নেতা আবু জেহেল, আপনি প্রস্তাবটা দেন। আবু জেহেল গেছে আল্লাহ নবীর কাছে, যাওয়ার পরে বলছে মুহাম্মদ ভাতিজা, তোমার কাছে একটা কথা নিয়ে আসলাম। কি কথা? আমি অনেক চিন্তা করতেছি, আমার মনের মধ্যে অনেক নাড়া দিতেছে। কি কথা চাচা বলেন? যে আমি চিন্তা করছি তুমি কি সত্যি কি নবী? তুমি যদি সত্যি নবী হও তাহলে যে প্রস্তাবটা দিব তুমি পারবা, আর তুমি যদি নবী না হও তুমি এই প্রস্তাবে তুমি কাজ করতে পারবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি চাচা বলো? বলতেছে রুকাইনা নামক অমুক দেশের অমুক পালওয়ান আছে, বড় পালওয়ান। আগের যুগে পালওয়ান ছিল না, যারা বয়স্ক মানুষ তারা এই বিষয়ে অবগত আছেন। তো অমুক দেশের অমুক পালওয়ান, তাকে সবাই চিনে, ওর সঙ্গে তোমাকে কুস্তি লড়তে হবে। তুমি যদি রাজি থাকো এক চাপো, আর না যদি রাজি থাকো তাহলে আমি বুঝবো তুমি নবী না, তুমি ভণ্ড নবী। নাউযুবিল্লাহ। আমার নবীজি চুপ করে আছেন। জিবরাইল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি রাজি হয়ে যান। আল্লাহু আকবার। ঘোষণা দিলেন কে? আল্লাহ। নবীজি রাজি হয়ে গেলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের মনের মধ্যে অনেক খুশি হয়ে গেল। আবু জেহেল মনে মনে চিন্তা করে মুহাম্মদকে যেই প্রস্তাব দিয়েছি মুহাম্মদের ক্ষমতা নাই, মুহাম্মদ পারবে না, মুহাম্মদ এই জায়গাতে হেরে যাবে, আর মুহাম্মদকে এই সুযোগে আমরা মেরে ফেলবো। আল্লাহু আকবার। এমন সময় আবু জেহেল চলে গেল। যাওয়ার পরে আরেকটা মিটিং দিল। ভালো করে আওয়াজ শুনো। এবার আবু জেহেল একটা জোরে করে আওয়াজ দিয়ে বলল আমার শ্রোতারা ভালো করে শুন কথা, আমি যে কথাগুলো বলবো সেগুলো কথা ভালো করে শুনবি এবং মাথার মধ্যে ঢুকায়া ফেলবি। বলুন আল্লাহু আকবার। তাহলে আলোচনা কোরআনের সঠিক কথা চলবে না কিচ্ছা কাহিনী চলবে। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আবু জেহেল তার শ্রোতাদেরকে বলল আমাদের মধ্য থেকে 40 জন দর্শক থাকবা। কতজন? কমপক্ষে যেন 40 জন হয়। তাফসীরের মধ্যে এসেছে তারও বেশিও হতে পারে। এমন সময় তবে তোমরা সাবধান, তোমরা লাঠি নিয়ে থাকবা। কি নিয়ে থাকবা? মুহাম্মদ যখন হেরে যাবে মুহাম্মদের পিটানো শুরু করবা। আল্লাহু আকবার। আমার নবীকে বাঁচাবেন কে? আমার নবীর হেফাজত করবেন কে? এমন সময় আবু জেহেল একজন প্রতিনিধি চলে গেল রুকাইনার কাছে। যাওয়ার পরে বলে ও রুকাইনা, তোমাকে অমুকের সঙ্গে কুস্তি লড়তে হবে, তার নাম মুহাম্মদ, মক্কাতে তার জন্ম, কুরাইশ বংশের। তুমি তাকে যদি পারো তোমারে টাকা দিব। তুমি কতগুলো টাকা চাও? কয় আমি 7 বস্তা টাকা চাই। কয় বস্তা? কয় বস্তা? 7 বস্তার মধ্যে অগ্রিম
অ্যাডভান্স দিতে হবে 3 বস্তা, কাজ হওয়ার পরে তুমি পাবা 4 বস্তা। তাহলে 3 আর 4 কত? 4। এমন সময় আবু জেহেল এর প্রস্তাবে রুকাইনা রাজি, রুকাইনার প্রস্তাবে এরাও রাজি। কোন দিন হবে? আগামীকাল সকাল 10টার সময় কুস্তি হবে, সকাল 10টার সময় অনুষ্ঠান হবে। এমন সময় আবু জেহেলরা খুব খুশি, আবু জেহেলরা খুব খুশি। এই জন্য খুশি, মুহাম্মদ রে আমরা মারতে পারবো, বল নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কাফেররা সকলে রেজি। আমার নবীজি বিশ্ব নবী ঘর থেকে বের হচ্ছেন। আমার নবীজি উযু বানাইছেন, সুন্দর করে উযু করার পরে আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছে। খাদিজাতুল কুবরা এবার আমার নবীজিকে বলেন, ও নবী, ও আমার স্বামী গো, আপনি যান কই? কয় আমি তো যাই, আবু জেহেল চাচা দাওয়াত দিছে, একজনের সঙ্গে কুস্তি লড়তে হবে। এমন সময় খাদিজাতুল কুবরা মনে মনে চিন্তা করে, আমার নবীজি যাই মনে হয় আজকে জীবনের শেষ দিন। এমন সময় আমার নবীজি খাদিজাতুল কুবরা তার মাথার চুল দিয়ে আমার নবীজি চেহারা মোবারক মুছে দিচ্ছেন, 2 হাতকে সুন্দর করে মুছে দিচ্ছেন পানিগুলো, এমনকি 2 পায়ের পা সুন্দর করে মুছে দিচ্ছেন। আমার নবীজি বলেন, ও খাদিজা, তুমি এত টেনশন করো কেন, এত আজকে যত্ন করো কেন? এমন সময় খাদিজা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও স্বামী গো, আপনাকে আমি কি মহব্বত করি, কি ভালোবাসি, আপনি তো জানেন। আমি ভয় করতেছি আজকে মনে হয় আপনার জীবনের শেষ দিন। আমার নবীজি চলে গেলেন। এমন সময় একজন মহিলা তার সন্তানকে নিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, আমার সন্তান মনে হয় বাঁচবে না, আমার সন্তান মনে হয় বাঁচবে না। এমন সময় যখন দৌড়িয়ে যায়, একজন কবিরাজের কাছে যাওয়ার পরে মানে, ও কবিরাজ, আমার সন্তানটাকে দেখো। কবিরাজ ঝাড় ফুঁক দেয়, তার চেষ্টা অনুযায়ী চিকিৎসা করে, কিন্তু সন্তান থামে না, শুধু কান্দে, জোরে জোরে চিৎকার দিয়ে কান্দে, চোখ মুখ লাল হয়ে গেছে। এমন সময় এ বাচ্চার আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিয়েছেন। এ বাচ্চা আওয়াজ দিয়ে বলে, ও কবিরাজ। তার আম্মাকে বলে, ও আম্মা, আজকে আমার নবী, তার নাম হচ্ছে মুহাম্মদ। নামটা কি? যেরকম নামটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, ও কবিরাজ, আমার মা, ও মা, আজকে নবীর সঙ্গে কুস্তি লড়বে রুকাইনা, অমুক দেশের খুব শক্তিশালী ব্যক্তি, আমার নবীকে শেষ করে ফেলবে। এই চিন্তায় আমি কোনো খাবার খাই না, আমি মায়ের ওলানে, আমি মায়ের বুকে মুখ লাগাই না, যতক্ষণ পর্যন্ত আমার নবী বিজয়ী না হবে ততক্ষণ পর্যন্ত আমার মায়ের ওলানে বুকে আমি মুখ লাগাবো না, আমি এক ফোঁটা দুধও খাবো না। এই শিশু বাচ্চা যখন বলে, যত মানুষ ছিল সকলে আশ্চর্য হয়ে গেল। মানুষের মনের মধ্যে চিন্তা হতে কোনো দ্বিধা থাকলো না, স্পষ্ট হয়ে গেল মুহাম্মদ কোন সাধারণ মানুষ নয়, নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর। ঠিক না ঠিক? শিশু বাচ্চা নবীর জন্য কাঁদে, জঙ্গলের হরিণী কাঁদে, এমনকি সাপ কাঁদে নবীর সাক্ষাতের জন্য। গর্তের মধ্যে নবী যখন হিজরত করে, এমন সময় কুবাইস নামক একটি পাহাড়, গাড়ে এরকম ভাবে একটি মক্কাতুল মুকাররমার 5 কিলোমিটার 6 কিলোমিটার পরে একটি পাহাড় রয়েছে, সবচেয়ে মক্কার মধ্যে বড় পাহাড়। ওই পাহাড়ের মধ্যে আমার নবী যে আবু বকরকে নিয়ে অবস্থান করেছিলেন, সেই গর্তের মধ্যে 70টি ফুটা ছিল, এরকম ভাবে মুখ ছিল। আবু বকর শরীরের চাদর দিয়ে ছিঁড়ে প্রত্যেকটা মুখ বন্ধ করেছিল, একটা মুখ বাকি ছিল। আবু বকর সেই মুখের মধ্যে নিজের পা লেগে গেছিল। সেই গর্তের মধ্যে, সেই এরকম ভাবে ফুটার মধ্যে একটা সাপ ছিল। কি ছিল বাবারা? সেই সাথে আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য আবু বকরকে পর্যন্ত
ওদেরকে পর্যন্ত কামড় দিয়েছিল। এই ঘটনার সামনে আমি যাব না, যেহেতু এই আলোচনা যেতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, ঘন্টার ঘন্টা চলে যাবে। কেউ যদি শুনতে চায় বাদিয়াখালী বাজার মসজিদে চলে যাবেন, কালকে জুমা ইনশাআল্লাহ এই ঘটনাটা শোনাবো। এখন আমি যে কথাটি বলছিলাম, এই মহিলা আমার ভাইরা আমার বন্ধুরা, এমন সময় সে তখনও মুসলমান হয় নাই, তার ঘরের মধ্যে তুলসী গাছ ছিল। কি গাছ? জোরে কোন কি গাছ? এখনো বর্তমানে হিন্দু ভাইরা রয়েছেন, তাদের বাড়ির মধ্যে তুলসী গাছ আছে না নাই? আছে। সকালবেলা যাওয়ার পরে সেই জায়গাতে সিজদা করে এবং কি করে, আপনার গোবর দিয়া ওই গাছের আশপাশে লেপে দেয়। এরপরে তারা জবান দিয়ে বলে একটা মন্ত্র। আমি কি বলবো মন্ত্রটা? সবাই শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন? এমন একটি মন্ত্র শোনাবো ইনশাআল্লাহ। মা বোনরা কি আছেন? মা বোনরা আছেন? মা বোনদের ব্যাপারে আওয়াজ শোনাবো। আমার নবীজি বলেন, মহিলারা যদি 4টি কাজ করে নিঃসন্দেহে জান্নাতি। আল্লাহু আকবার। মা বোনদের, মহিলাদের বেশি কাজ করতে হবে না। নবীজি বলেছেন মহিলারা যদি 4টি কাজ করে, বেশি কাজ করা লাগবে না, 4টির বাইরে কাজ করার দরকার নাই, শুধু 4টি যদি কাজ করে তাহলে তারা জান্নাতি। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, হিন্দু ভাইরা যখন তুলসী গাছের সামনে যখন যায়, সকাল বেলা যাওয়ার পরে একটি মন্ত্র বলে। সে মন্ত্রটা হচ্ছে, ভালো করে শুনবেন, নরমিবন ইল্লান জব করিশ্রম করিশ্রম ঠকরন জব ও মুহাম্মদ ওম শান্তি বিধন ডঙ্গ। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। আরে ভাই, এত সুন্দর মন্ত্র শুনাইলাম হিন্দু ভাইদের, আর এত আসতে বলেন আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। জোরে কইবেন, আরো কিছু শোনাবো। আর আস্তে কইবেন, যা আছে ওটাও চেপে যাবে। চেপে যাবে মানে বের হবে না। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, ভালো করে বুঝবেন, এই শিশু বাচ্চা মায়ের সঙ্গে প্রতিজ্ঞা করলো, সকলের সামনে বললো, এলাকার মানুষের সামনে, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ বিজয়ী না হবে ততক্ষণ পর্যন্ত আমি মায়ের বুকের খাবার খাবো না, দুধ পান করবো না। সকলে হাজির। নবীজি যাচ্ছেন কাবা ঘরের পাশ দিয়ে। আল্লাহু আকবার। এমন সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন একা একা? না, আপনি একাই গেলে হবে না, আমরাও কিছু লোক আমরা যাই। আল্লাহ নবী বলছেন, না, দরকার নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই হুকুমটা দেন, আমরা কয়েকটা মানুষ যাই, বেশি মানুষ যাব না। কাফেররা যা আছে তাদের চেয়ে অনেক কম মানুষ যাব, এবং তাদের মাঝে মাঝে আমরা থাকব। যখন কিছু হবে আল্লাহু আকবার তাকবীর দিব, কাফেররা পালাতে বাধ্য হবে। ঠিক না বেঠিক? এরকম ঠিক না বেঠিক? এই তাফসীর দ্বারা, এই কথার দ্বারা স্পষ্ট, একেবারে স্পষ্ট, মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তাকবীর।